ঢাকা বাংলাদেশ। রাতের অন্ধকার যখন ধীরে ধীরে নামতে শুরু করে তখন রাজধানীর বাতাসে এক অদ্ভুত গন্ধ পাওয়া যায়। এটা কোনো সাধারণ গন্ধ নয়, এটা রাজনৈতিক উত্তেজনার গন্ধ। এটা আসন্ন কোনো ঝড়ের পূর্বাভাস। গত কয়েক সপ্তাহে যা কিছু ঘটেছে এগুলো একত্রিত করলে একটি ছবি ভেসে ওঠে। সেই ছবিতে দেখা যায় বাংলাদেশের রাজনীতি এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে ফেরার পথ কঠিন। কেউ জানে না কাল কি হবে, কেউ জানে না পরশু কি ঘটবে, কেউ বলতে পারছে না নির্বাচন আদৌ হবে কিনা। এই অনিশ্চয়তার মধ্যেই একটা বিষয় ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে, সেটা হলো বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণের ক্ষমতা এখন চলে গেছে একটি বিশেষ জোটের হাতে। সেই জোট হলো জামায়াত এনসিপি জোট। গতকাল যখন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মুখ খুললেন, তখন পুরো রাজনৈতিক মহল থমকে গেল। তিনি বললেন, যে কোনো সময় নির্বাচন নিয়ে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে। এই একটা বাক্য পুরো দেশে আলোড়ন তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই বাক্যটির অর্থ বুঝতে চেষ্টা করছেন। কেউ বলছেন এটা নিছক হুমকি, কেউ বলছেন এটা বাস্তব সম্ভাবনার ইঙ্গিত। কিন্তু একটা বিষয় সবাই বুঝতে পারছে যে এই কথাটা এমনি এমনি বলা হয়নি। এনসিপি এবং জামায়াতের সম্পর্কটা বোঝা দরকার এখানে। অনেকে ভাবতে পারেন এনসিপি স্বতন্ত্র একটা দল যারা নিজেদের মতো চলছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এনসিপি নিজেরাই স্বীকার করে তারা জামায়াতের নেতৃত্বাধীন জোটের অংশ। চরমোনাইয়ের মতো তাদের অবস্থা নয় যে বলবে আমরা জোটে নেই, শুধু সমঝোতায় আছি। না, এনসিপি স্পষ্টভাবে জোটের সদস্য। রাজনৈতিক পর্যবেক্ষকরা একটা ইন্টারেস্টিং প্যাটার্ন লক্ষ্য করছেন। জামায়াত যে কথাগুলো সরাসরি বলতে পারে না বা বলতে চায় না, সেই কথাগুলো এনসিপির মুখ দিয়েই বলানো হচ্ছে। দুই দল ভিন্নভাবে রোল প্লে করছে, কিন্তু গন্তব্য একটাই, কৌশল আলাদা হলেও লক্ষ্য এক। এখন প্রশ্ন হলো, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এই সংক্ষিপ্ত বাক্যের ভেতরে কি লুকিয়ে আছে? উত্তরটা খুঁজতে গেলে কয়েকটা সম্ভাবনার কথা ভাবতে হয়। প্রথম সম্ভাবনা হলো আন্দোলনের পথ। যদি সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়, যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয়, যদি নির্বাচন কমিশন নিরপেক্ষতা দেখাতে না পারে, যদি প্রশাসন একতরফা আচরণ করতে থাকে, তাহলে রাজপথে নামার কথা বলা হচ্ছে। একটু কল্পনা করুন, ধরা যাক নির্বাচন হলো এবং সেখানে ব্যাপক অনিয়ম হলো। ধরা যাক নির্বাচনের সন্ধ্যায় হাসনাত আবদুল্লাহ একটা ডাক দিলেন, বললেন সবাই শাহবাগে আসুন, এই নির্বাচন মানা যাবে না, এই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হতে দেয়া যাবে না। তখন কি হবে? হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে, লক্ষ মানুষ জড়ো হবে। কিসের নির্বাচন, কিসের ক্ষমতা হস্তান্তর? এই প্রশ্ন তুলে তারা রাজপথ দখল করে নেবে। এই পরিস্থিতিতে অনেক কিছুই ঘটতে পারে। সরকার বলতে পারে, আমরা একটা তদন্ত কমিশন গঠন করছি, রিপোর্ট পাওয়ার আগে ক্ষমতা হস্তান্তর হবে না। অনেক কিছুই সম্ভব। জামায়াত যদি এনসিপির পেছনে তাদের সাংগঠনিক শক্তি দিয়ে দাঁড়ায়, তাহলে বড় কিছু ঘটনা অসম্ভব নয়। এটাই বাস্তবতা। দ্বিতীয় সম্ভাবনা হলো নির্বাচন বর্জন। যদি তারা দেখেন সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, সবকিছু সাজানো হয়ে গেছে, তাহলে অংশগ্রহণ করার প্রশ্নই ওঠে না। কিন্তু শুধু বর্জন নয়, নির্বাচন হতে না দেওয়ার কথাও বলা হচ্ছে। এটা একটা কঠিন পদক্ষেপ, কিন্তু সম্ভব। অনেকে বলতে পারেন নির্বাচন না হলে তো 111-এর মতো কিছু ঘটবে। এই আশঙ্কা থাকলেও একটা বিষয় মনে রাখতে হবে, যাকে তাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিলেই জামায়াত এনসিপি চুপ করে বসে থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। তাদের উপেক্ষা করে বড় কিছু করা কঠিন হবে। এদিকে গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সামনে একটা গুরুতর অভিযোগ করলেন। তিনি বললেন, খালেদা জিয়ার মৃত্যুকে নির্বাচনী প্রচারণায় ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ সত্য হলে বিএনপির জন্য সেটা বড় নৈতিক সংকট তৈরি করবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, জামায়াতের আমির এবং জামায়াত নেতারা, এনসিপির প্রধানরা নিয়মিত সাংবাদিকদের মুখোমুখি হন। যে কোনো সময় তাদের প্রশ্ন করা যায়, জবাবদিহিতার মধ্যে আনা যায়। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ আলাদা। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে যান গোপনে, আসেন গোপনে। তার চারপাশে সাংবাদিকরা ঢুকতে পারে না, রাস্তা আটকে দিয়ে তাকে চলাফেরা করতে হয়। শুধুমাত্র কিছু বিশেষায়িত সাংবাদিককে দাওয়াত দেওয়া হয় তার 5 স্টার মানের প্রোগ্রামে। সেখানে গিয়ে তারা মাননীয় চেয়ারম্যান বলে প্রশংসা করেন। সর্বোচ্চ পর্যায়ের সম্পাদকরা হয়তো যেতে পারেন, কিন্তু সাধারণ সাংবাদিক, সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছতে পারে না। এমন একজন নেতা যাকে জবাবদিহিতার মধ্যেই রাখা যায় না, যাকে প্রশ্ন করা যায় না, এটা কি নতুন বাংলাদেশের সাথে যায়? নতুন বাংলাদেশ মানে এমন একটা জায়গা যেখানে আমিরা জামায়াতকে ধরে প্রশ্ন করা যায়, নাহিদ ইসলামকে ধরে প্রশ্ন করা যায়, তারা জবাব দেন, ব্যাখ্যা করেন। জনগণ চার্জ করতে পারে, কারণ জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। নাহিদ ইসলাম আরও কিছু গুরুতর অভিযোগ করেছেন।
তিনি বলেছেন, নির্বাচন কমিশন অনিয়ম দেখেও না দেখার ভান করছে। দ্বৈত নাগরিকত্বের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও বিএনপির প্রার্থীদের ছাড় দেয়া হচ্ছে। ঋণ খেলাপি জেনেও বৈধতা দেয়া হচ্ছে। সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে পক্ষপাত করা হচ্ছে। এদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়মভঙ্গের কারণে শোকজ করা হয়েছে। অভিযোগ উঠেছে, বিএনপির চাপে তারেক রহমানের ইঙ্গিতে এই শোকজ দেয়া হয়েছে। একটা বড় প্রশ্ন উঠছে, বিএনপি কি জনগণকে কনভিন্স করার চেষ্টা করছে? উত্তর হলো না। বিএনপির যত তৎপরতা সব হচ্ছে নির্বাচন কমিশনকে ম্যানেজ করা, প্রশাসনকে ম্যানেজ করা নিয়ে। জনগণের কাছে যাওয়ার কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না। এটাই এখন বিএনপির রাজনীতির ধরন। এই পরিস্থিতিতে ছাত্রদলের আন্দোলনের পাল্টা আন্দোলনের সম্ভাবনা তৈরি হয়েছে। নাহিদ ইসলাম বলেছেন, একটি ছাত্র সংগঠন গুন্ডা বাহিনীর মতো নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিচ্ছে। বিএনপির সিনিয়র নেতারা রায়ের আগে কমিশনের সাথে বৈঠক করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসছে। এতে কি বার্তা দেয়া হচ্ছে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সতর্ক করে বলেছেন, এমন পরিবেশ তৈরি করবেন না যেখানে আমাদের ভিন্ন কিছু চিন্তা করতে বাধ্য হতে হয়। এই কথার অর্থ পরিষ্কার, যদি এরকম চলতে থাকে তাহলে দল এবং জোটের পক্ষ থেকে যে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কঠোর সিদ্ধান্ত মানে আন্দোলনের ঘোষণা, অবরোধ, হরতাল। এক কথায় বললে, এনসিপি যদি নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট না হয় তাহলে পুরো প্রক্রিয়া থামিয়ে দেওয়ার ক্ষমতা তাদের আছে। তারেক রহমানের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, তিনি তার ক্ষমতা ব্যবহার করে সাকসু নির্বাচন বন্ধ করিয়ে দিয়েছেন। এই ধরনের ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি জটিল হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতি এখন টাইট রোপের ওপর হাঁটছে। একটু এদিক ওদিক হলে বড় পতন ঘটতে পারে। সেই পতন কার হবে সেটা সময় বলে দেবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে শক্ত অবস্থানে আছে জামায়াত এনসিপি জোট। তাদের হাতে এখন সব চাবি। তারা চাইলে নির্বাচন হতে দিতে পারে, চাইলে আটকাতে পারে, চাইলে রাজপথে নামতে পারে, চাইলে আলোচনার টেবিলে বসতে পারে। সবকিছু তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সরকার কঠিন পরিস্থিতিতে আছে। একদিকে নির্বাচন করাতে হবে, অন্যদিকে সব পক্ষকে সন্তুষ্ট রাখতে হবে। এটা কতটুকু সম্ভব সেটা একটা বড় প্রশ্ন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের ভূমিকা নিয়ে অভিযোগ জমছে। জনগণ উদ্বিগ্ন। তারা জানে না কি হতে যাচ্ছে। তাদের ভোটের অধিকার কতটুকু সুরক্ষিত সেটা স্পষ্ট নয়। নির্বাচন হলেও সেটা সুষ্ঠু হবে কিনা সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এই অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু যাচ্ছে। এবং সেই যাত্রার নিয়ন্ত্রণ এখন জামায়াত এনসিপি জোটের হাতে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘদিন হতে পারে না। সমাধানে আসতে হবে। সেটা আলোচনার মাধ্যমে আসতে পারে, আবার রাজপথের আন্দোলনের মাধ্যমেও আসতে পারে। কোন পথে যাবে সেটা নির্ভর করছে সংশ্লিষ্ট সবার উপর। বাংলাদেশ এখন একটা ক্রস রোডে দাঁড়িয়ে। সামনে অনেক রাস্তা। কোনটায় যাত্রা হবে সেটা এখনো ঠিক হয়নি। শীঘ্রই সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্তের চাবি জামায়াত এনসিপি জোটের হাতে। যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আসতে পারে। এটাই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা। অপেক্ষার বেশি দিন নয়, ঝড় আসছে। সেই ঝড় কোন দিক থেকে আসবে, কতটা তীব্র হবে সেটাই দেখার বিষয়।